নমস্কার বন্ধু, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজি টেকনিক্যাল বেঙ্গলি ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি পুরুষের শয়ন ভঙ্গিমার বিচার। মানে কোনো পুরুষ ব্যক্তি কীভাবে ঘুমায় সেই সমস্ত আলোচনা করব আজকের ভিডিওতে। কীরমভাবে ঘুমানো ভালো আর কীরমভাবে ঘুমানো মানে খুব একটা ভালো না, সেই বিষয়ে আজকে আলোচনা করব। 1 নম্বর পয়েন্ট, যেসব পুরুষরা সবসময় চিত হয়ে শয়ন করে তাদের শরীর একটু দুর্বল বোঝায়। যে সমস্ত জাতক ব্যক্তিরা চিত হয়ে শোয় তাদের শরীর একটু দুর্বল বোঝায়। 1 নম্বর গেল। 2 নম্বর পয়েন্ট, সব সময় কাত হয়ে শোয়া স্বাভাবিক লক্ষণ। এই যে চিত্র দেখা যাচ্ছে কাত হয়ে শুয়ে আছে, এটা স্বাভাবিক। যে সমস্ত লোকেরা কাত হয়ে শোয় তাদের স্বাভাবিক ঘুমানো বলে। 3 নম্বর, সবসময় উপুড় হয়ে শোয়া পেট বা বুকের কোনো রোগ হবার প্রবণতা বোঝায়। কোনো জাতক ব্যক্তি যদি উপুড় হয়ে সবসময় শোয় তাহলে তার পেটে বা বুকে রোগ হবার প্রবণতা বোঝায়। 4 নম্বর, চিত হয়ে শুয়ে দুটি পা পাশাপাশি রাখা অশুভ। মানে চিত হয়ে শুয়ে দুটি পা একসঙ্গে রাখলে সেটা অশুভ। 5 নম্বর, পা ফাঁক করে শোয়া চাঞ্চল্যের কারণ। 6 নম্বর, একটি পায়ের উপর আরেকটি পা তুলে চিত হয়ে শোয়া দুশ্চিন্তার লক্ষণ। 6 নম্বর, শুয়ে শুয়ে পা নাড়ানো স্বাভাবিক দুর্বলতার লক্ষণ। 7 নম্বর, যে খুব নরম বা মোটা বিছানা পছন্দ করে তার দিন খুব ভালো কাটতে চায় না, সেই সমস্ত জাতক ব্যক্তিদের। 8 নম্বর, যে মাদুরে বা মেঝেতে শোয়া পছন্দ করে তার মধ্যে ত্যাগ ভাব ও ধর্মভাব প্রকাশ পায় বেশি, সেই সমস্ত জাতক ব্যক্তিদের। তবে যদি তা না হয় এবং তাহলে তাদের আবার বেশি কামুক ও বিপদগামিতার প্রবণতাও বোঝায় সেই ব্যক্তিদের। তো বন্ধুরা, এই কয়েকটি পুরুষের শোয়ার ধারণা বা শোয়ার বিচার কয়েকটি পয়েন্ট আমি বললাম। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক ও সকল মনোবাসনা পূর্ণ করুক। এই বলে আজকের অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ।